নমিতা দি তুমি? এই দেখো তোমার মেয়ের বিয়ের খবর পেতে না পেতেই আমি চলে এসেছি। তুমি কি ভাবলে তুমি আমাদের ইনভিটেশন কার্ড না পাঠালে আমি আসবো না? তোমাদের সাথে কি আমাদের সেই রকম সম্পর্ক নাই? হে ভগবান, আসো আসো ভেতরে আসো। হ্যাঁ চলো চলো। এত কাজের মধ্যে একটা কি ভারী কার্ড পাঠাতে হয়তো ভুলে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি এত কাজের প্রেশার তো ওই জন্য আর মাথায় ছিল না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ওসব নিয়ে কিছু মনে করিনি। সে মুনিয়াকে কত ছোটবেলায় দেখেছিলাম, একদম এইটুকুনি। যতই হোক তোমাদের সাথে আমাদের 6 মাসের সম্পর্ক, সে কত বছর আগে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল। আমি তো যে শুনেছি মুনিয়ার বিয়ে অমনি তো সবাইকে নিয়ে চলে আসি। আমার ছেলে মেয়ে যে শুনেছি মুনিয়া দিদির বিয়ে হবে, মা মুনিয়া দিদির বিয়েতে কখন যাবো, মা মুনিয়া দিদির বিয়েতে কখন যাবো, ওই জন্য তো আমরা ফ্যামিলি শুনতে ধরে নিয়ে চলে আসলাম। বাহ বাবা, খুব ভালো করেছো। তোমরা বসো, আমি শরবত পাঠাচ্ছি। হ্যাঁ এই ব্যাগগুলো রাখ রাখ তাকে, যা ব্যাগগুলো। আরে আসুন আসুন। হ্যাঁ আপনাকে আমার চিনতে পারবো না, আপনাকে তো আমার কত স্মৃতি। আসুন আসুন তাড়াতাড়ি আসুন। ও মা, এটা আমার বাচ্চা ছোট ছেলে। ও থাক থাক থাক, বাবা কি বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। বসুন বসুন, আমি আসছি। ঠিক বলেছ, এত গরমে কেউ বিয়ে করে? এত গরমে কি কষ্ট হচ্ছে, আরে সহ্য হবে না। কে তোমার শাশুড়ি? বয়স কত হয়েছে? 73। তাহলে তো উপরে যাওয়ার বয়স হয়ে গেছে। এই হ্যালো, এই তোরা কোথায়? তোর গায়ে উঠে, তোর গায়ে বেরিয়েছে? এটা এখনো দেখাইনি, এখন বলছে সন্ধ্যাবেলা গায়ে উঠে যাবে নাকি? বলছে সন্ধ্যাবেলা গায়ে উঠে যাবে, তাহলে আমি গায়ে বিয়ে করতে হবে না, কালকে বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। এই দেখো আমার বাবুর বাবা চলে এসেছে। এই 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 দেখো, আমার ননদ নেক্সট মান্থে মানালি ঘুরতে গেছিল, ওখানে ছবিগুলো দিয়েছে। ও তো ওর বাচ্চাকে রেখে দিয়ে চলে গেছে। ওর ছেলে মেয়ের এক্সাম হচ্ছে, ও চলে গেছে। ও আর ওর বর দুজনে মিলে ঘুরতে চলে গেছে। কি করে চলে যেতে পারলো? আমি তো বলে তো আমার ছেলে মেয়ে ছাড়া আমার চলেই না। এক্সাম শেষ হবে, আমরা তবে তো না একসঙ্গে যাবো। ওরা ওদেরকে ছেলে রেখে দিয়ে চলে গেল। মানে আর তাছাড়া দেখো তুমি ওখানে গিয়ে ছবি দিয়েছে, ছোট ছোট ড্রেস পরে। সভ্য অসভ্য তো ব্যাপার থাকে নাকি? আমার শাশুড়ি কোনোদিন কোনো কিছু কথা বলবে না। যত কথা বড় হয়ে বেলা, বড় বড় কোনো জিনিস করতে পারবে। যে মেয়ে যে ছোট ছোট জামাগুলো পরে দিচ্ছে, তুমি বলো এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক না। এইসব ড্রেসগুলো পরে যাওয়াটা কি দরকার ছিল? মেয়ের গয়না দেখেছো? দেখো নি এখনো? আমি তো দেখলাম, সকালবেলা এসেই দেখলাম। তেমন কিছু গয়না দিচ্ছে না, অল্প কটা, জাস্ট হাতে কানের গলার, একদম না দিলে নয়। চেনটাও তো অনেকটা সরু দেখলাম। হ্যাঁ বেশিরভাগটা তো ছেলের বাড়ি থেকেই দিচ্ছে। তুমি বলো, দেখো একটাই তো মেয়ে, বিয়ে দেবে, একটু বেশি 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 করে গয়না দেওয়া উচিত ছিল, তাই না? আর তো সামনে পিছনে আর তো কেউ নেই, তাই না? ছেলের বাড়ি থেকে তো বেশিরভাগ তো গয়না দিয়ে পরিয়ে দিই। আমাদের কি বলো? না সেটা নয়, আমি দেখলাম তাই জন্য আর কি। সে যাই হোক, যে যার মেয়েকে যেমন ভাবে সাজিয়ে গুছিয়ে দেবে সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের আর কি, আমরা এসেছি আনন্দ করবো, চলে যাবো। এই শুনেছো রত্নামাসির ছেলে নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ আমি তো শুনলাম। বাবা মার পছন্দে নাকি বিয়ে করবে না, নিজের পছন্দে বিয়ে করবে। মেয়ে তো নাকি দেখে রেখেছে। সেই নিয়ে তো বাড়িতে সব অশান্তি চলছে এখন। হ্যাঁ তারপরে সেই আমি তো কানা ভাষা ওইখানে বলা করা করছিল, আমি শুনলাম। আমি সত্যি কথা বলতে আমি বাবা এসবের মধ্যে থাকি না। উনি কানে আসলে সেটুকুনি শুনে। দেখো মাসির তো চিন্তা হবেই, তাই না? এত বড় ছেলে, বিয়ের বয়স হয়ে গেছে, এখন যদি বিয়ে না করে তারপরে কখন বিয়ে করবে? এই তো দেখতে 40 বছরের বয়স হতে চললো, আর তো পরে বিয়ে হবে না। ছেলে হোক মেয়ে হোক, একটা সঠিক বয়সে তো বিয়ে দিতে হয়, তাই না? যখন তখন বিয়ে করলে তো হয় না, মাসির একটা চিন্তা হবে। এই শোনো, তোমাকে আমি বললাম তুমি আবার যেন মাসিকে বলতে যাও না। মাসি কিন্তু জানে না যে আমি জানি, ঠিক আছে? চুপচাপ থাকো, সব কিছু বলতে যাও না। হ্যাঁ হ্যাঁ এসো এসো। কেমন আছো আন্টি? হ্যাঁ ভালো আছি। আজকালকার দিনে ছেলে মেয়েরা প্রণাম করতে সবাইকে ভুলেই যাচ্ছে, তাই না? মানে প্রণামটা তো আমাদের একটা ট্র্যাডিশনাল, একটা ঐতিহ্য ব্যাপার আছে না? তো সেইটা আজকালকার দিনে ছেলে মেয়েরা সব ভুলেই যাচ্ছে। আমি কিন্তু তোমার সম্পর্কে তোমার মাসির ফ্রেন্ড হই, তো তোমারও মাসি, তো সেই সম্পর্কে তোমার বড়দের প্রণাম করা উচিত। দেখো আজকালকার দিনে আমাদের ঐতিহ্যকে
আবার ফ্রি অ্যাডভাইস দেওয়া শুরু করলো। উফ, কি মধ্যে যে কথা বলতে আসলাম কে জানে বাবা। তাই কথা বলবে, বুঝেছো? ওকে আন্টি, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? তা তুমি কি পড়াশোনা করো না জব করো? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ইউটিউব করি, ওটাই আমার প্রফেশন। আচ্ছা, ইউটিউব করো? ও, আজকাল দেখছি সবাই এগুলো একটু বেশি করছে, ওই ক্রিম পাউডার মেখে ক্যামেরার সামনে নাচ টাচ করা আর কি, মানে না কন্টেন্ট না কন্টেন্ট কি সব আছে একটা, ওইসব বানায়। এইসব করে ইনকাম টিনকাম কিছু করো নাকি? হ্যাঁ, ঠিকঠাক ইনকাম করি। হ্যাঁ করো, আজকাল তো এইসবই চলছে, দেখো কতদূর কি করতে পারো। কিন্তু কি বলতো, কর্পোরেট অফিসে জব করার না একটা আলাদাই ব্যাপার আছে, ওখানে একটা স্টেবিলিটি আছে, একটা সিকিউরিটি আছে, তোমার একটা রেপুটেশন আছে, মানে লোকে তোমাকে বলবে যে তুমি একটা এত বড় কোম্পানিতে জব করো, সেটা একটা আলাদা ব্যাপার। এগুলো কি বলতো, তোমার একটা ভালো একটা স্যালারি মার্ক থাকবে। কিন্তু এই যে এগুলো ইউটিউব প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো, সেগুলো তোমার কতদিন, আজকে তোমাকে লোক দেখছে, কাল তোমাকে লোক দেখবে না, এগুলোর তো কোনো বেশিরভাগ ভরসা নেই। দেখো, আলটিমেট ডিসিশন হচ্ছে তোমার, তুমি কিসে ভালো থাকবে, তুমি কিসে করবে, এগুলো। এবার আমরা বড় হয়ে আমরা তোমাকে একটা অ্যাডভাইস দিতেই পারি, তাই না? তো এখন তোমার যদি এখানে থেকে তুমি যদি ভালো ইনকাম করতে পারো, আমার তো মনে হয় না এখানে বেশি দিন তুমি ইনকাম করতে পারবে বা বেশি দিন তোমায় কেউ দেখবে। তো দেখো, আলটিমেট তোমার ডিসিশন, তুমি কি করবে না করবে এটা তোমারই ব্যক্তিগত ব্যাপার, যা হবে আশা করি তোমার ভালোই হবে। হ্যাঁ, সেই। ওরা সবাই এখানে, আরে বস, আর থাক বাবা, থাক থাক, বস বস। বাবা, তোরা কত পাল্টে গেছিস রে, এগুলো তোদের ছেলে মেয়ে। কেমন আছিস? চিনতে পারছিস আমাকে? চিনতে পারছিস না? সে ছোটবেলায় তোকে নিয়ে কত খেলা করতাম, তোকে নিয়ে ললিপপ খাওয়াতে যেতাম, কত ঘুরে বেড়াতাম, তোকে যখন আমার কোলে নিতাম তখনই খালি হিসু করে দিবি, মনে নেই? বাবা, আসলে অনেক ছোটবেলায় দেখেছি তো, 6 মাস বয়স, তখন ভুলে গেছে। তা থাক থাক বাবা, থাক, সুখে থাকো, ভালো থাকো। আর শরীরটা ভালো নেই গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুমি পাঁচুর বৌমা না? হ্যাঁ, চিনতে পারছো আমাকে? মনে নেই যে তুমি যখন বিয়ে করে এসেছিলে, আমি তোমার সঙ্গে দেখা করতে গেলাম, কত গল্প করলাম, তুমি বলে আমি গো সে খুকি দিদা, মনে মনে পড়ছে না? আসলে অনেকদিন আগে তো, সেই 22-23 বছর আগেকার কথা। হ্যাঁ, তখন তোমাকে দেখেছিলাম, আমার তো ঠিক মনে আছে। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে কি হই বলো তো? আমি হলাম তোমার শ্বশুরের শালী, ননদের শাশুড়ি। হ্যাঁ, থাক 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 বাবা, সুখে থাকো, ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো লাগছে তোমাকে। হ্যাঁ, তোমরা বসো, হ্যাঁ, আমি তো ওখান থেকে ওদের সাথে একটু আলাপ করে